তুমি নাকি কষ্ট পাচ্ছ? দেখো, এই চোখের জল আমার সামনে ফেলার জন্য নয়, যার জন্য চোখে জল আসছে তার সামনে গিয়ে ফেলো। স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। কেন? তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? হ্যাঁ, করেছি তো। আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ম্যাম আমাকে ফোন করে অনেক কথাও বলেছেন। আমি বিশ্বাসঘাতক। আমি ম্যামের ফেস লস করেছি। আমি নাকি এসিপি স্যারের সঙ্গে ফুর্তি করতে গেছি। আর এই সব কথা নাকি আপনি বলেছেন। সেই কথা শুনে আমি মাথা ঠিক রাখতে পারিনি স্যার। সেই জন্য আপনার সঙ্গে আমি খারাপ বিহেভ করে ফেলেছি। আপনার মুখের ওপর ওভাবে দরজা বন্ধ করে দেওয়া আমার উচিত হয়নি স্যার। আমি ভাবতে পারিনি আপনি অত রাতে ওখান থেকে ফিরে আসবেন। তো অত রাতে আমার কি করা উচিত ছিল মা? দরজার বাইরে দারোয়ানের মতো বসে থাকা? আমি সেটা বলতে চাইনি স্যার। আপনি তো সেই রাতটুকু থেকে যেতে পারতেন। আমি কি পারতাম সেটা আমার ব্যাপার। আপনি যদি থেকে যেতেন তাহলে তো আপনার এই অ্যাক্সিডেন্টটা হতো না স্যার। এখন যদি অপারেশন করতে হয় তাহলে? যদি করতে হয় হবে, তাহলে তোমার কি? স্যার, ব্রেন অপারেশন তো খুব কঠিন। তো আমি তো এমন কখনো চাইনি স্যার। আর শুধু লোকের চোখের জলই দেখতে হবে নাকি আমাকে? আশ্চর্য। আমি যদি জানতাম আপনি ওই রাতে গাড়ি নিয়ে ফিরবেন তাহলে কি করতে? আপনাকে কিছুতে আসতে দিতাম না, জোর করে আটকে রাখতাম। তুমি কি মনে করো মা, আমার উপরে তোমার কোনো জোর আছে? আছে তো। বল। আপনার যার সঙ্গে বিয়ে হোক না কেন, আপনি যারই স্বামী হন না কেন, আপনার উপর আমার জোর আলাদা। অ্যাকচুয়ালি সেটা প্রমাণ করার সুযোগ পাইনি, তাই একদিন আমি ঠিকই প্রমাণ করব। তোমার এসিপি স্যার এসব জানতে পারলে তো মাইন্ড করবে। আজ থাক না অন্য কারোর কথা। কি করে থাকবে বলো? দেখো, আমাদের জীবনে অন্য কেউ আছে, এর থেকে বড় সত্যি তো আর কিছু নেই। আপনার জীবনে আছে স্যার, আমার জীবনে নেই। কি ভাবছো তুমি মর? ঠিকই, আমাদের জীবনে অন্য কেউ আছে ঠিকই, সে কথা তো ভুলে গেলে চলবে না, সে কথা মনে রাখাই উচিত। আমি তো বলেছি যে খুশি থাকতে পারে, তো আপনার জীবনে তো আমিও আছি। তাই নাকি? আমি আমার জীবনে তোমাকে এন্ট্রি দিয়েছি বলে মনে হয় তোমার? সবাইকে এন্ট্রি দিতে হয় না স্যার, কারোর কারোর জোর থাকে। কেউ কেউ দরজা ভেঙে এন্ট্রি হয়ে যেতে পারে।
আমি তো আপনার পুরো জীবনটা দখল করতে চাইনি। ও, তুমি আমাকে কনসিডার করছো? তোমার কখনো মনে হবে তুমি তুমি আমার জীবনে আমার উপর এসে জোর দেখাবে, আবার কখনো তোমার মনে হবে যে তুমি এসিপির সঙ্গে থাকবে। এগুলো কেন করছো মোহর? শাশুড়ি আমার বলেছে তোমাদের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে মাথা ঘামিও না, লোকে নিন্দে করবে। কান্নার কি হলো? আমি খালি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনার যেন অপারেশনটা না করতে হয়। কেন? অপারেশন হলে কি হবে? ধরো যদি আমি মরে যাই তা। না স্যার, প্লিজ এমন কথা বলবেন না, প্লিজ এমন অলক্ষণে কথা বলবেন না। কেন বলছেন আপনি? আমি কি আপনার কাছ থেকে কিছু চেয়েছি কি কিছু? আরে আরে এটা তো হসপিটাল, আমার এখানে বিশ্রামে থাকার কথা। তুমি এরকম উন্মাদের মতো চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছো কেন? তাহলে আপনি কেন বললেন এসব কথা? কেন মরে যাওয়ার কথা বললেন বলুন? বাহ, আমার জন্য তোমার এত দরদ আছে, এটা তো আমি জানতাম না। কি জানেন আপনি? কতটুকু জানেন? কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না। মোর যা জেনেছি যথেষ্ট জেনেছি, আর কিছু জানার প্রয়োজন আছে বলে মনে করি না। স্যার প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ। আপনি যতদিন হসপিটালে থাকবেন আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো, রোজ দেখা করতে আসবো। তার কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে আপনার ঘরে ঢুকতে অ্যালাউ না করলে ঠিক আছে, আমি আপনাকে বাইরের থেকে না হয় দেখে চলে যাব। হসপিটাল তো একটা পাবলিক প্লেস, এটা তো সবার জায়গা। আপনি তো আমাকে এখানে মানা করতে পারেন না স্যার। আমার যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে তুমি এত দরদ দেখাতে না মোহর। একটা কথা পরিষ্কার করে বলি, আমার কনসিডারেশন ভালো লাগে না। হ্যালো স্যার, কেমন আছেন? অনেকটা বেটার। ও গ্রেট, থ্যাংক ইউ। আরে আসুন আসুন, তাই তো ভাবি যে আসল মানুষটা কোথায় গেল। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, বলুন। আমার জন্য অপেক্ষা করছিলেন, সে তো আমার পরম সৌভাগ্য। একটু রাখবে ফুলটা। কেমন আছেন এখন? দিব্যি আছি, এত তাড়াতাড়ি আমি লড়াইয়ের ময়দান ছেড়ে যাচ্ছি না। লড়াই জারি আছে। কার সঙ্গে? সবার সঙ্গেই। সবার সঙ্গে যুদ্ধ করতেই হবে এমন কি কোনো মানে আছে? এমন অনেকেই থাকতে পারে কিন্তু, যারা যুদ্ধে নামার আগেই আত্মসমর্পণ করে দেয়। বাই দ্য ওয়ে, ছাড়ুন এসব কথা। মোড়ের চোখে জল কেন? আমি সেটাই বোঝাচ্ছিলাম, এখানে ঘরে এসে এরমভাবে চোখের জল টল ফেলা মানায় না, লোকজন খারাপ কথা বলবে। আসলে মেয়ে মানুষ তো, মানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে অপারেশন হবে এসব শুনেছে, তাই ইমোশনালি করে ফেলেছে। তাছাড়া মেয়েদের ইমোশনাল ফিডব্যাকটা তো একটু বেশিই হয়, আপনি তো জানেন। মেয়েদের সম্পর্কে তো চমৎকার অভিজ্ঞতা আছে দেখছি। এত অভিজ্ঞতা হলো কখন? বারে আমার গার্লফ্রেন্ড আছে না,
সে তো 2 দিন বাদে আমার বউ হবে। তা বটে, আমি জানি তো আপনার গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, কিন্তু সেটা তো আপনার জন্য পরম নিশ্চিন্তের খবর। আমি কিন্তু আজকে ওই তর্কটায় ঢুকবো না। ইনফ্যাক্ট আমি প্রমিস করে এসেছি যে আপনার ঝগড়ার কোনো প্রভোকেশনে আমি আজকে পা দেবো না। এগুলো বরং ওই সুস্থ দিনের জন্য তোলা থাক, তখন এটা নিয়ে লম্বা তর্ক করবো আমরা। আপনি বলুন তো আপনার শরীর কেমন আছে? এখন বেটার ফিল করছেন? বললাম তো দিব্যি আছে। তবে হ্যাঁ, ওই অকারণে সবাই মানবিকতা দেখাতে আসছে, দয়া দেখাতে আসছে, ওটা ওটা মোটেই ভালো লাগছে না। তাই বুঝি? যেমন এই যেমন আপনি, এই যে আমি অসুস্থ হয়েছি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে আছি, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, অথচ আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। আপনি কেন এসেছেন সেটা আমি জানি। দেখুন, আমি কোনো ফ্যাক্টর নই, বাট স্টিল একটা উপলক্ষ হয়ে রইলাম।